দিনেও কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য পুরা বাপটা মাঝে মাঝে কিছু মুরব্বী চাদরটা পেঁচ দিয়া দিয়া বসে আছে, দেখে বড় মায়া লাগতেছে। একটা খেয়াল করে দেখছেন নি, মুরব্বীর সংখ্যা কিন্তু সমাজে কমে গেছে। আগে দেখছি ওয়াজের ভিতরে সব 40 বছরের মুরব্বী রাইতো, কিন্তু এখন 40 বছর 50 বছরের বেশি মানুষ দেখা যায় না। তার মানে প্রজন্ম আস্তে আস্তে পোলাপানের দিকে দাবিত হচ্ছে, মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে দেখো মুরব্বী চাদরটা পেছায় বসে আছে, এই মুরব্বীটা ছেলে ছেলে করতে করতে ফুট ফুট করতে করতে কোমরটারে পুরা ক্ষয় পিড়া বালাইছে, গায়ে রক্তটারে পানি পিড়া বালাইছে। এই ছেলে ছেলে করতে করতে জীবনটারে পানি পিড়া বালাইছে। আর ছেলেরা ঢাকা শহরে থেকে থেকে মাতবাড়ি করতেছে। আল্লাহর গজব করব তোমার উপরে কইয়া দিয়ে গেলাম, বাপ মারে কান্দাইয়া 10 তলা বিল্ডিং এ ঘুমাইবা কিন্তু শান্তি পাইবা না। মা বাবা কেমন জিনিস জানেননি? এই বাপটা তো দুনিয়াতে এমন একটা ছায়া, যেই ছায়ার ভিতরে আপনি চলছেন ফিরছেন কেউ টের পান নাই। এই বাপটা চলে গেলে দেখবেন ঘরের কাম করতে গেলে 10টা বাধা, রাস্তার কাম করতে গেলে 20টা বাধা, সমাজে চলতে গেলে 52 বাধা। এই বাপটা তোমার ছায়ার মতো ছিল, স্বাধীনভাবে তুমি চলাফেরা করছো। আমিও তো আমার বাবারে মার্চের 4 তারিখ 5 তারিখে হারাইয়া বাড়াইছি, মার্চে 5 তারিখে আমার বাবারে হারাইছি। আজকে আগামী মার্চে 5 বছর হয়ে যাবে। বন্ধুরে 5টা বছর চলে গেছে, কিন্তু আমার বাবার মতন আর কাউরে দেখি না। আমার বাবা কবরে কেমন আছে আমি জানি না। আজকে যারা বাড়িতে যাইবেন, যাদের বাবা নাই তারা কারে বাবা গো কইয়া ডাক দিবেন। আজকের ওয়াজ হলো আমার দুইটারে বাবা, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। ইবাদত আর খেদমত দুইটা জিনিস পাত্তা লাগাই দেন, দেখবেন জীবনটা নূর হয়ে যাবে। আর বাবা এমন জিনিস, আরে আমি আমার কথা বলতে পারি, আমার বাবা আমার এমন ভাবে সান্ত্বনা দিত, হাজার পাহাড় পরিমাণ সব সমস্যা সেকেন্ডের ভিতরে দূর হয়ে যেত। এখন যত মাসটা আসতেছে, প্রতিটা দিন বাবা বাবা কইয়া কান্দি, প্রতিটা দিন বাবা বাবা কইয়া কান্দি। এই জন্য যুবক ভাইয়েরা আমার সাথে সাথে সবাই আমার বাবার কথা মনে হয়ে গেছে। বাবা গো